আসাদুজ্জামান তুহিন নৃশংসভাবে হত্যা ঘটনাকে কেন্দ্র করে আজকে আমরা গাজীপুরের সকল সাংবাদিকবৃন্দ এবং সকল শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেছি। এই অংশগ্রহণের আমাদের একটাই দাবি, আমার ভাই মরল কেন, আমার ভাইয়ের এই রক্ত বৃথা যেতে দিব না, আমার ভাইয়ের নৃশংস হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আমরা এই মানববন্ধনে দাঁড়িয়েছি। আজকে আমাদের সহকর্মী আসাদুজ্জামান তুহিন ভাই অত্যন্ত সদালুপী এবং অত্যন্ত মিশুক একজন গণমানুষের প্রাণপ্রিয় একজন ব্যক্তি ছিলেন। তার আচার আচরণে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ সন্তুষ্ট। আজ সে মারা গেছে শব্দটা যেই ব্যক্তি শুনছে সেই ব্যক্তিটাই খুবই অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তার জন্য দোয়া করেছে এবং সেই মৃত্যুর সাথে যারা জড়িত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সবাই এক চলক চোখের জল ফেলেছে। এই চোখের জল আমরা কখনো বৃথা যেতে দিব না। আমাদের দাবি একটাই, প্রশাসনকে অবগত করে প্রশাসন যেন কোনোভাবে এই মামলার মোড় কোনো দিকে যেন রূপান্তর না করে। প্রশাসনকে আমরা বিনীতভাবে অনুরোধ করব, আমার ভাইয়ের এই আসাদুজ্জামান ভাইয়ের মৃত্যুর সঠিক তথ্য ও রহস্য উদ্ঘাটন করে আরও যারা এর সাথে জড়িত আছে, পিছনে থেকেও অনেক অপরাধীরা সামনের সারিতে রেখে কিছু অপরাধীদের অপরাধ সংগঠিত করার জন্য এগিয়ে নেয়। তো যারা প্রথম সারিতে আছে, যাদের চিহ্নিত করা হয়েছে, তাদেরকে পরিপূর্ণভাবে যখন গ্রেপ্তার করে এবং পিছনে থেকে যারা কলকাঠি নেড়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা তাদেরকেও সামনে জনসমক্ষে আনার জন্য প্রশাসনকে অত্যন্ত দাবি জানাচ্ছি। আমি এটুকুই বলতে চাই, আমার ভাইয়ের যেন সঠিক বিচার হয়। আমার ভাই দুইটা সন্তান হারা হয়ে আজকে দুইটা সন্তান এতিম হয়ে আজকে তার পরিবার কান্নার রোল ঝরে গেছে। তার এলাকায় প্রতিটা পরিবারে একটাই বাক্য যে আমার ছেলে, আমার ভাতিজা, আমার সন্তান অত্যন্ত ভালো ছিল। এবং তার স্থানীয় পর্যায় থেকে নয়, সে যে গাজীপুরে বসবাস করছে সেই গাজীপুরে ভাড়া বাসা থেকেও সে যে ব্যবসায়ী একটা সাংবাদিকতা পেশার সাথে সাথে সে একটা ওষুধ কোম্পানির সাথে জড়িত ছিল। সেই ওষুধ কোম্পানির যত ডাক্তার, যত ওষুধ দোকানদার এবং ওষুধ ব্যবসায়ীর সাথে যারা জড়িত ছিল তারা প্রত্যেককেই আমাদের আসাদুজ্জামান তুহিন ভাইয়ের প্রশংসায় পঞ্চমুখ করে দাঁড়িয়েছে।